একটা গুরুতর অভিযোগ ডাক্তার সাবরিনা করেছেন। বলেছেন যে সাবেক ডিবি প্রধান হারুন আনঅফিসিয়ালি ফোন করে তিনি তাকে ডেকেছিলেন এবং দফায় দফায় ফোন করেছেন। সাবরিনা, দর্শক নিশ্চয়ই আপনারা জানেন যে 2020 সালের 23শে জুন করোনার ভুয়া সনদ দেওয়া, জালিয়াতি ও প্রতারণার অভিযোগে জেকেজি হেলথ কেয়ারের চেয়ারপারসন ডক্টর সাবরিনা ও সিও আরিফুল সহ 6 জনকে গ্রেপ্তার করে তেজগাঁও থানা পুলিশ। নিম্ন আদালতে সাজা পেয়ে উচ্চ আদালতে আপিল করে জামিন পেয়েছেন আলোচিত সমালোচিত এই চিকিৎসক। 2023 সালের 5ই জুন প্রায় 3 বছর কারাগারে কাটিয়ে জামিনে মুক্তি পান সাবরিনা। জানি না সাবরিনা দোষ নির্দোষ সেটা আদালত নির্ধারণ করবে, কিন্তু এটা ঠিক যে হারুনের মতন বাটপাররা তারা মানুষকে দোষী নির্দোষী সবাইকে ফাঁদে ফেলতেন, ফাঁদে ফেলে তাদের কাছ থেকে নানান রকম সুবিধা আদায় করতেন। সেই কথাটাই হয়তো সাবরিনা উল্লেখ করছেন। বলছেন যে তাকে ফোন করে ব্যক্তিগতভাবে ডাকেন ডিবি প্রধান হারুন। শনিবার সকালে নারায়ণগঞ্জের এক অনুষ্ঠানে তিনি এই কথা বলছেন। পেশায় চিকিৎসক হলেও আকর্ষণীয় সাজগোজে ছবি ভিডিও প্রকাশের জন্য বেশ আলোচিত সাবরিনা। তার পোশাক আশাক এগুলি নিয়ে বেশ এবং মোটামুটি সামাজিক যোগাযোগ মাধ্যমে সবসময় তিনি ভাইরাল থাকেন। বিভিন্ন সময় তার নানা ইন্টারভিউ বেশ ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। শুধু তাই নয়, বিনোদন জগতের নানা অনুষ্ঠানেও সম্প্রতি তাকে দেখা যাচ্ছে। এদিকে ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার হারুনকে নিয়ে বিস্ফোরক তথ্য দিয়েছেন এই সাবরিনা। বলেছেন, রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য আমাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছিল। ওই সময় করোনা মোকাবেলায় বিগত সরকারের বেশ কিছু ব্যর্থতা স্পষ্ট হয়ে উঠেছিল। তখন জনসাধারণের ফোকাস অন্যদিকে সরানোর জন্য তাকে ফাঁসানো হয় এবং এই পুরো কাজটা ডিবি প্রধান হারুন করেন। তিনি বলেন, অথচ এই মামলায় আমি কোনো এজাহারের মূল আসামি ছিলাম না, আমার সঙ্গে এই মামলার কোনো সম্পৃক্ততা ছিল না। এছাড়া প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলাটি হয়েছে, সেই প্রতিষ্ঠানেরও কোনো কিছুতে আমি জড়িত ছিলাম না। অদ্ভুত ব্যাপার। সাবরিনা বলেন, আমার মামলার সময় সাবেক ডিবি প্রধান হারুন তেজগাঁও থানার ডিসি ছিলেন। আমাকেও ডিসি তেজগাঁও থানার একটি মামলায় সম্পৃক্ত করা হয়। পরে তিনি আমাকে আনঅফিসিয়ালি ফোন করে ব্যক্তিগতভাবে সেখানে যেতে বলেন। পরে একাধিকবার ফোন করে আমাকে যেতে বলেন, তবে ওনার কি উদ্দেশ্য ছিল তা জানা নেই। তিনি বলেন, পরে একদিন আমাকে যখন তেজগাঁও থানায় ডেকে নেওয়া হলো, সেবার তার সঙ্গে দেখা হলো। তিনি আমাকে প্রশ্ন করেছেন কোন মেডিকেল কলেজে পড়েছি, কততম বিসিএস পাস করেছি। এই দুটো প্রশ্ন করে তিনি আমাকে গ্রেফতার করলেন, কিন্তু গণমাধ্যমে নানা কিছু বলে নাটক সাজিয়ে তিনি আমাকে গ্রেফতার দেখান। সাবরিনা বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে ডিবি প্রধান হারুন পরিকল্পনা অনুযায়ী নাটক সাজাতে এবং নাটক পছন্দ করতেন, নাটক সাজাতে এবং নাটক করতে পছন্দ করতেন। সেটি সরকারের কোনো পদক্ষেপ বাস্তবায়ন কিংবা নিজের কোনো ব্যক্তিগত ইস্যুতে হোক না কেন, আমার ক্ষেত্রে পুরোটা এমন হয়েছে। তিনি বলেন, রাজনৈতিক কারণে তিনি নাটক সাজিয়ে আমাকে গ্রেপ্তার দেখিয়েছেন, এটি পুরোটাই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা। যাই হোক, এখন এটা বহুল আলোচিত বিষয়। এখন দোষী নির্দোষী আদালতের বিষয়। আদালতের যেহেতু উচ্চ আদালত জামিন দিয়েছে কিন্তু নিষ্পত্তি করেনি, দেখা যাবে। তবে হারুন যে মহা বাটপার এই ব্যাপারে কোনো অপেক্ষা রাখে না। তার বাটপারি শেষের যে সমন্বয়কদের সাথে করেছেন, তাদেরকে ভাত খাইয়ে তাদেরকে দিয়ে বিবৃতি পাঠ করিয়ে দেখা গেছে যে আসলে ইচ্ছার বিরুদ্ধে এই সমন্বয়করা করেছেন, অনেক কাজ করেছেন, একটা না, নানান ভাবে গত 15 বছরে এই ডিবি হারুনদের মতন লোকরা এই কাজগুলো করে গেছেন একেবারে শেখ হাসিনার তত্ত্বাবধানে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।